শনিবার রাতে ব্রাইটনের বিপক্ষে 4-2 গোলের শ্বাসরুদ্ধকর জয়। এই জয় শুধু 3 পয়েন্ট এনে দেয়নি, ম্যানচেস্টার ইউনাইটেডকে তুলে এনেছে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে। নিশ্চিত করেছে যে রাতে তারা চ্যাম্পিয়ন্স লিগের অবস্থান থেকেই ঘুমাতে যাবে। মাত্র 9 ম্যাচ শেষে রেড ডেভিলসরা পিছনে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি এবং প্রিমিয়ার লিগের বর্তমানে চ্যাম্পিয়ন লিভারপুলের মতো দলকেও। এতেই ফুটবল বিশ্বজুড়ে একটি নতুন প্রশ্ন মাথাচড়া দিয়ে উঠেছে, ম্যানচেস্টার ইউনাইটেড কি অবশেষে ফিরে এসেছে? তাদের অতীতের ইতিহাস দেখলে এই প্রশ্নটি খুবই স্বাভাবিক। এই মুহূর্তটি কি তাদের গৌরব ফিরে পাওয়ার সূচনা, নাকি সাম্প্রতিক বছরগুলোতে দেখা আরো একটি মিথ্যা আশ্বাসের ঝলক? আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2025-26 মৌসুমের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মোটেও সুখকর ছিল না। ঠিক যেন আগের মৌসুমের শেষ দিকের হতাশার প্রতিচ্ছবি। তারা মৌসুমের প্রথম 3 ম্যাচের একটিতেও জিততে পারেনি। এর মধ্যে ইউএফএল কাপের প্রথম রাউন্ডে চতুর্থ টায়ারের দল গ্রিমসবি টাউনের কাছে একটি বিতর্কিত হার ছিল, যা তাদের প্রতিযোগিতা থেকেই ছিটকে দেয়। এছাড়া প্রতিবেশী ম্যানচেস্টার সিটি এবং ব্রেন্টফোর্ডের কাছে 3টি করে গোল হজম করে তারা। গত মৌসুমে প্রিমিয়ার লিগের টেবিলের 15তম স্থানে শেষ করার পর এই নতুন মৌসুমের এমন শুরু স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে কোনো আত্মবিশ্বাস জাগাতে পারেনি। মাত্র কয়েক সপ্তাহ যেতে না যেতেই কোচ রুবেন আবামিকে বরখাস্ত করার গুজব ডালপালা ছড়াতে শুরু করে, অথচ তিনি নিয়োগ পেয়েছিলেন 1 বছরও হয়নি। এমনকি আমরা এই চ্যালেঞ্জে তাকে প্রিমিয়ার লিগের সবচেয়ে বাজে কোচ বলে আখ্যা দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তিনি সবকিছুকে ঘুরিয়ে দিচ্ছেন। ইউনাইটেড তাদের প্রথম জয়টি পেয়েছিল আগস্টের 30 তারিখে বার্নালিকে 3-2 গোলে হারিয়ে। তবে অনেকেই এই জয়কে গুরুত্ব দেননি, কারণ বার্নালি ছিল সদ্য প্রমোশন পাওয়ার দল। এরপর ম্যানচেস্টার ডার্বিতে হেরে সেই ধারাও ধরে রাখতে পারেননি। এই প্রক্রিয়া তারা চেলসিকে 2-1 গোলে হারায়। কিন্তু তখনও ফ্যান ও পণ্ডিতরা বললেন যে চেলসির একজন খেলোয়াড় ম্যাচের 5ম মিনিটে লাল কার্ড পাওয়া এই জয় সম্ভব হয়েছে। আরমিমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 2024 সালের নভেম্বরের নিয়োগের পর থেকে তিনি ব্যাক টু ব্যাক প্রিমিয়ার লিগ ম্যাচ জিততে পারছিলেন না। কিন্তু অক্টোবর মাসের পরিস্থিতি পাল্টে দেয়। সান্ডারল্যান্ডকে হারিয়ে ম্যাচের সূচনা হয়, তবে আবারও সেই দুর্বল প্রতিপক্ষের তকমা। এরপর আসলো নতুন পরীক্ষা, বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে আনফিল্ডের জয়। এই ম্যাচ ইউনাইটেডের জয়ের কোনো সম্ভাবনাই কেউ দেখছিল না, কিন্তু তারা লিভারপুলকে তাদের ঘরের মাঠে হারায় এবং রুবেন আমামির যুগের প্রথমবারের মতো টানা 2টি প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করে। যদিও তিনি সমালোচকদের তখনও বলেছিলেন লিভারপুল টানা 3টি ম্যাচ হেরে খারাপ ফর্মে থাকায় ইউনাইটেড কেবল ভাগ্যবান, কিন্তু রেড ডেভিলসরা নিজেদের ফর্ম ধরে রেখেছে। অতীতে প্রায়শই ইউনাইটেডের জন্য সমস্যার কারণ হওয়া ব্রাইটনের বিপক্ষে তারা ঘরের মাঠে বেশ স্বাচ্ছন্দ্যে জয় পেয়েছে। প্রায় 1 বছর ধরে ব্যাক টু ব্যাক প্রিমিয়ার লিগ জয় পেতে ব্যর্থ হওয়া সেই আবামি এখন টানা 3টি ম্যাচ জয়ী। আরো চিত্তাকর্ষণ বিষয় হলো গত 7 মাসের মধ্যে তারা 5টি ম্যাচই জয় পেয়েছে। তারা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি, তবে দ্রুত এবং উল্লেখযোগ্য অগ্রগতিতে দেখা যাচ্ছে। তাহলে কি তারা ফিরে এসেছে? তবে আমার মতে তারা সঠিক পথেই আছে। ইউরোপীয় প্রতিযোগিতা থেকে অনুপস্থিত এবং ইউএফএল কাপ থেকে দ্রুত বিদায়, এই কারণগুলোর একটি ভিন্ন সুবিধা এনে দিয়েছে। খেলোয়াড়রা প্রতি সপ্তাহে মাত্র 1 করে ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় তাদের প্রতিপক্ষের তুলনায় বেশ বিশ্রাম পাচ্ছে, যা পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও আমামির মালিকদের পূর্ণ সমর্থন পাচ্ছে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে প্রয়োজনীয় সব খেলোয়াড়দের দিয়ে সমর্থন করা হয়েছে। মৌসুমের শুরুতে যখন দল খারাপ করছিল এবং মিডিয়া ও ফ্যানরা তার উপর চাপ সৃষ্টি করেছিল, তখনও মালিকানা তাকে সময় দিয়েছে, তার সিস্টেমে লেগে থাকার সুযোগ দিয়েছে এবং চাপমুক্ত করার পরিবেশ কাজ করতে দিয়েছেন। এই অদৃশ্য কারণগুলি এখন সুফল এনে দিতে শুরু করেছে। ভবিষ্যতে আরো এক উজ্জ্বল দিক হলো প্রথম পর্বের সবচেয়ে কঠিন ম্যাচগুলো। আর্সেনাল, লিভারপুল, চেলসি এবং সিটি ইতিমধ্যে খেলা হয়ে গেছে, ফলে অপেক্ষাকৃত সহজ ফিকচার নিয়ে তারা এখন নিজেদের ফর্মের উপর ভিত্তি করে আরো ধারাবাহিক তৈরি করতে পারবে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি অভ্যাস আছে ফিরে আসার মিথ্যা ঘোষণা দেওয়া। ক্লাবটিকে সংযত থাকতে হবে, এই রেসটি কোনো ম্যারাথনের স্ট্রিপ নয়। অতীতের দিকে একটু তাকান। জোসে মরিহুর যুগ 2017-18 মৌসুমে তারা প্রিমিয়ার লিগের দ্বিতীয় হয়েছিল। তখন সবাই বলেছিল তারা ফিরে এসেছে, কিন্তু পরের মৌসুমেই তারা 6ষ্ঠ স্থানে নেমে যায়। সোলশজায়ের যুগ 2019-20 এবং 2020-21 মৌসুমে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় স্থানে শেষ করে এবং ইউরোপ লিগের ফাইনাল খেলা আবারও মনে হয়েছিল জায়ান্টরা জেগে উঠেছে, কিন্তু এরপরও ফর্মের পতন ঘটে। এরিক টেন হাগ যুগ, তিনি এসে 2023-24 মৌসুমে তৃতীয় স্থান শেষ করেন, ইএফএল কাপ জিতে ট্রফি খরা কাটান এবং এফএ কাপের ফাইনালে তুলেন। আবারও মনে হচ্ছিল তারা ফিরে এসেছে, কিন্তু পরের মৌসুমেই তারা লিগের 8ম স্থানে শেষ করে। ধারাবাহিক লিগ পারফরম্যান্স এবং খেলার স্টাইলের অভাবে টেন হাগের ওপর থেকে ফ্যানদের বিশ্বাস উঠিয়ে নেয়। বারবার এই একই চিত্রনাট্য মঞ্চস্থ হচ্ছে, আশা দেখানো উপরে ওঠা, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে না পেরে দ্রুত পতন। স্যার জিম রাটক্লিফের মালিকানা পরিবর্তন আসার পর রুবেন আমামি আসেন এবং 2024-25 মৌসুমের মাঝামাঝি থেকে দায়িত্ব নেন। তিনি ইউনাইটেডকে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থান করলেও একই সাথে ইউরোপ লিগের ফাইনালে তুলেন। এটি ছিল বেশ বিভ্রান্তিক একটি পরিস্থিতি। এই সবকিছুর মধ্যেও আমামি একটি বিশাল অবিচল ছিলেন, তার অন্যান্য কৌশল এবং খেলার স্টাইল। টেন হাগ ট্রফি জিতেছেন ঠিকই, কিন্তু তার খেলার নিজস্ব কোনো পরিচিত বা স্বীকৃতি ছিল না, যা একটি দীর্ঘস্থায়ী সাফল্যের ভিত গড়ে তুলতে পারেনি। ইউনাইটেড শুধু ট্রফি চায় না, তারা চায় একটি টেকসই সাফল্যের রাজত্ব তৈরি করতে। আমামি সেই স্বতন্ত্র পরিচয় এবং স্টাইল নিয়ে এসেছেন। এই ধারণাগুলো খেলোয়াড়দের মধ্যে গেঁথে দিতে সময় লাগলেও এখন তারা মনে হচ্ছে সঠিক পথেই আছে। ইতিহাসের সেরা ক্লাবগুলো সবসময় একটি স্বতন্ত্র পরিচয় ছিল। পেপ গার্দিওলার বার্সেলোনা, স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউনাইটেড, আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। যদি আমামি তার এই পরিচয়কে পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারেন, তবে তিনি মিকেল আর্তেতার আর্সেনালের সঙ্গে যা করেছেন, তিনিও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে হয়তো তাই
করতে সক্ষম হবেন। তাহলে আমাদের চূড়ান্ত উত্তর কি? ম্যানচেস্টার ইউনাইটেড কি ফিরে এসেছে? না, এখনো বলা সম্ভব নয়। তবে তারা যদি এই ফর্ম ধরে রাখে এবং কোচ রুবেন আমামি তার সক্রিয় স্টাইলটি প্রতিষ্ঠা করতে পারেন, তবে তাদের সোনালী দিনগুলো হয়তো তাদের প্রত্যাশার চেয়েও অনেক তাড়াতাড়ি ফিরে আসতে পারে। আপনার কি মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই ফিরে এসেছে? এই মৌসুমে তারা প্রিমিয়ার লিগ টেবিলের কোথায় শেষ করবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।